কে বলছি যে তোমরা যখন 5 জন একসাথে হও তখন একজনের একটু বোঝাও, আলোচনা করো, কোরআন থেকে, হাদিস থেকে, বিভিন্ন তথ্য থেকে, সবাই শোনো। তারটা শেষ হচ্ছে, পরে আবার আরেকজন মাঝখান থেকে প্রশ্ন করিও না, ইন্টারফেয়ারও করিও না। ও কি বলছে সেটা তুমি শোনার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। এভাবে তোমরা চর্চা করো যারা ছেলেপেলেরা আছো। আমরা এখানে সংঘর্ষ চাই না, কাউকে কতল করতেও চাই না, কাউকে মেরে ফেলারও কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি, আমরা সবাই যেন এই পৃথিবীতে মিলে মিশে সুন্দরভাবে বসবাস করতে পারি যার যার অবস্থান থেকে, তাহলে তো আমরা শান্তি পাবো। আর যদি আমরা ঝগড়াঝাটি মারামারিতে লিপ্ত হই তাহলে তো আমরা শান্তি পাবো না, তাহলে তো ইসলামে আমরা থাকলাম না। কিন্তু আমাদের দেশে যেসব পোলাপাইন, যেসব এই যে আমার খুব লজ্জা লাগে যে বহির্বিশ্বে যখন এটা ট্রান্সলেট করে দেখবে এই, তখন তারা কি বলবে আমাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কি বলবে যে এরা কি এত অসভ্য, এদের ন্যূনতম জ্ঞান বোধ নাই। বলবে না? বলবে? তাহলে আমরা ছোট হয়ে গেলাম না? আমরা নিজেদেরকে নিজেরাই ছোট করছি প্রত্যেকটা ইয়েতেই। আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, যেহেতু আমি মুসলিম কালচারে বড় হয়েছি। আমি বুদ্ধের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকে যদি ওইখানে গড়ে উঠতে হতো তাহলে আমি ওই কালচারটাই শিখতাম। কিন্তু প্রত্যেক কালচারে তো শেষে একটা মেসেজ থাকে, যে মেসেজটা কি? শান্তি। দস্যুতা কি কোন ধর্মগ্রন্থে আছে যে তুমি চুরি করো, ডাকাতি করো, অন্যের সম্পদ লুণ্ঠন করো? কোথাও নেই। কিন্তু স্থানকাল পাত্রে ভাষা আলাদা আলাদা শব্দ আছে, কেউ পানি বলছে, কেউ জল বলছে, ঠিক আছে? কেলকাটায় জল বলে, কিন্তু দিল্লিতে তো জল বলে না, পানি বলে। হিন্দুই পানি বলে, রাজস্থানে পানি বলে। তাহলে সে কি মুসলমান হয়ে গেল? যে যেই অবস্থানে আছেন আপনার ইয়েতেই সব পরিপূর্ণ আছে, কিন্তু আমরা সেটা বুঝি না। আমি যখন নোয়াখালী থেকে প্রথম আসছি, মৌচাকে গেলাম, বাচ্চা তো আগে তো আমাকে মা বোনরে আমরা ওই ইয়ে মানে বাইরের দুয়ার টপ পেতে দেখি না, ওখানে যাই দেখি লাইন ধরে মেয়েরা মোচাকে ঢুকতেছে, কারো মাথায় কাপড় নাই, কারো মানে একদম অর্ধউলঙ্গর মতোই। আমাদের তখন এই চিন্তা আর কি যে অর্ধউলঙ্গ সে, সেখানে আচ্ছা দেখলাম মেয়েরা মার্কেটিং করছে, কিন্তু কেউ কিছু বলছে না। গেলাম রমনা পার্কে, গিয়ে দেখি হায় হায় সব জোড়ায় জোড়ায় বসে আছে ছেলে মেয়ে। গেলাম ওই সরোয়ার্দী উদ্যানে, সেখানেও একই অবস্থা। গেলাম ইউনিভার্সিটিতে, সেখানেও একই অবস্থা। আচ্ছা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কেউ কাউকে কোনো, দিনের পর দিন ঘুরে ঘুরে দেখছি, দিনকে দিন কাটাই ফেলছি, স্বাভাবিক। এখন আমাদের যে তরিকতে আমরা আছি, এই নাই মেয়ে ছেলে সবাই, আরে মহানবী তো কাটা কাপড় পরাইয়া দেখাইয়া দিছে, হজে তাওয়াফ করতেছে একসাথে নারী পুরুষরা, এটা শিক্ষা। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছেন, অর্ধেক তার নারী, এর বাহিরে তো না। তাহলে ওদেরকে চাপাই দিয়ে কি আমরা, ওদেরকে ফেলে দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? কিন্তু তাকে অনুগত্যশীল যেন সে থাকে, ঠিক আছে? অনুগত্য, প্রেম ভালোবাসার মাধ্যমে অনুগত্যে থাকলে আমরা সুন্দর সৃষ্টি, এই জগৎটাকে সুন্দরভাবে সাজাতে পারবো, না হলে পারবো না। না হলে পারবো না। নারী চা আমার মার ছাড়া তো আমি আসতে পারি নাই, আসতে পারছি তো মাকে অবহেলা, আমার মায়ের দৃষ্টিতে দেখবো, ঠিক আছে? আমার অনেকে প্রশ্ন করতে, তাহলে বউকে বউয়ের দৃষ্টিতে দেখো, সমস্যা তো নাই।
দাদিকে দাদির দৃষ্টিতে দেখো, নানিকে নানির দৃষ্টি, এই জন্য তো দৃষ্টির কথা বলছে ওই পর্দাতে এসে। তাহলে কোরআন তো সায়েন্টিফিক শব্দটা ব্যবহার করেছে, কিন্তু আমরা এটা না বুঝে উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে এটাকে আমরা আমাদের মতো করে, ওই যে প্রবৃত্তির তাড়না, আমাদের এই তাড়নার কারণে আমরা মূল বিষয়গুলো না দেখে আমরা বুঝতে পারি। এখন এই যে কালকে আমাদের যে দরবারে ঢোল করতেছে, শঙ্খ বাজাচ্ছে বা দিচ্ছে, সিন্দুর দিচ্ছে, এটা কারা দিচ্ছে? হিন্দু ভক্তরা দিচ্ছে। এটা তারা করে, তাদেরও এটা একটা কালচারাল তৈরি হয়েছে। সে ছোটবেলা থেকে ওই হিন্দু পরিবারে এগুলো, কিন্তু সিন্দুর দিলেই বা কি হবে, না দিলেই বা কি হবে, কিছুই হবে না। কিন্তু এটা একটা মিন করে যে এই মেয়েটা বিবাহিত, শাখা সিন্দুর থাকলে আমরা বুঝতে পারি যে এই মেয়েটা বিবাহিত, হিন্দু মেয়েটা বিবাহিত। তো এর জন্য একটা ভিতরে আনার জন্য মহানবীও অনেকগুলো নির্দেশনা তখন দিয়েছেন, কারণ মক্কা যারা ছিল এরা বর্বরেরও বর্বর ছিল। পৃথিবীতে এত বর্বর জাতি আর কোনো আছে কিনা আমার জানা নেই। তো এদেরকে কন্ট্রোল করতে গিয়ে বহু আদেশ নিষেধ মহানবীকে দিতে হয়েছে। ওদের বিবেচনা করে যদি সারা ওয়ার্ল্ডে আমরা ওই মত পথ চালাই তাহলে তো হবে না, এখানে স্থান কাল পাত্র দিতে হবে। আমি একটা মেয়েকে একদিন প্রশ্ন করলাম যে মেয়ে আমার সাথে চাকরি করতো, যে দিদি বিয়ে শাদী করেন না, বয়স তো হচ্ছে। কয়ে মিয়া আমার কি এখন ইন্টারে পড়ি না মেট্রিকে পড়ি, আমি মাস্টার্স করছি, এখন চাকরি করি, আমার উপযুক্ত একটা ছেলে হতে হবে যে আমাকে বুঝবে বা আমার সমমনা। আমি হুট করে তো করে ফেলতে পারি না। ওই ইন্টারমেট্রিকে যেটা ঠিক আছে, আমাদের ছেলে মেয়েরাও ইন্টারমেট্রিকে যেই নষ্ট হয় তখন খুব তাদেরকে কৌশলে কন্ট্রোল করতে হয়, মা বাবাদেরকে ঠিক রাখার জন্য বিগড়ে যায়। কারণ আমার ছেলেকেই আমি দেখছি, সাইকেল কিনে দিছি, সাইকেল সে কলেজে যাবে না, বন্ধু বান্ধবরা সব মোটর সাইকেল নিয়ে আসে। তা আমি বললাম যে তোমার বাবার মতন বড় লোক না, আমি তোমাকে মোটর সাইকেল দিব কেন? কিভাবে? তুমি কলেজে গেলে যাও, না হলে না, সাইকেল নেবে না, ভাড়া দিতে হবে। এটা আমারটাই আমি বলছি। এই স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে গিয়ে দরবারগুলো তো ইউনিভার্সিটি লেভেলের, এখানে যে আমরা ইলমে তাসাউফের চর্চা করি, এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। ওই যে মাহতাবের একটা গান আছে, সেটা সিনাই লেখাপড়া, বই কলমের নাই ঝামেলা, জোয়ান বুড়ার নাই ভেদাভেদ, নাই সে কুলের কুলবালা। ঠিক আছে? এই রাজ্যের বিষয়ে যারা ক্লাস প্রাইমারিতে পড়ে তাদের তো আলোচনা করার দরকার নাই। ইলমে তাসাউফটা চর্চা করবে, তাদের মতো তারা চর্চা করবে। যারা শরীয়তে আছে, যে লেভেলে, তরিকত লেভেলে যারা আছে তারা তাদেরটা চর্চা করবে, হাকিকতে যারা আছে তারা তাদেরটা চর্চা করবে, শরীয়তে যারা আছে তারা তাদেরটা চর্চা করবে। কালকেও বলছি, পরশুদিনও বলছি, একই কথা বারবারই বলা হচ্ছে। ক্লাস 1 এর ছাত্রটা ক্লাস 2 তে গিয়ে ক্লাস করে পরীক্ষায় উত্তীর্ণ হবে, কিন্তু 2 এর ছেলেটা যখন 1 থেকে উত্তীর্ণ হয় সে এসে আবার 1 এ ক্লাস করে না। 1 এ যদি আসতে হয় তাকে শিক্ষক হয়ে আসতে হয় ওই 1 এর ছেলেদেরকে পড়ানোর জন্য। এই ট্রেনিংটা আমরা মাদ্রাসাগুলোতে আছে বা স্কুলও আমরা দেখেছি, স্যার একটা ছেলে যে ভালো পারে তারে দিয়া পাঠ নিচ্ছে, যেখানে শিক্ষক নেয়নি। আমাদের সময় এটা ছিল, কারণ তখন এখনকার মতন শিক্ষক অ্যাভেলেবেল ছিল না গ্রামগঞ্জে। তখন এই ক্লাস 3-4 এর পোলাপাইন দিয়ে ক্লাস 1-2 এর পোলাপাইনকে পড়াইতো। ঠিক আছে? 8-9 এর পড়া লোকরা প্রাইমারিতে শিক্ষকতা করেছেন সবাই। তো আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনি ওইখানে যাবেন, ওই রুমে। কিন্তু যদি আপনি শিক্ষকতা না করেন তাহলে আপনার ওই রুমে প্রবেশের অধিকার নাই, অনুমতি ছাড়া। এই সাধারণ বিষয়গুলো আমাদের যারা শিক্ষিত সমাজ আছে, যারা শিক্ষিত আছে, সে আরবি শিক্ষিত হোক, বাংলা শিক্ষিত হোক, অথবা যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক, সে তাদেরকে, সাধারণ ছেলেপেলেদেরকে বোঝাতে হবে এবং আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে। সবাই আত্মদর্শী হবে না ভাই, বারবার বলে সবাই এই লেভেলে যেতে পারবে না।
কিন্তু কিছু ছেলেকে যেন আমরা এই লেভেলে নিতে পারি এবং তাদেরকে আলোকিত মানুষ করতে পারি, এর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে বাবা জাহাঙ্গীরের সাথে 20টা বছর কোনো একটি পয়সা নিই নেই, উইদাউট স্যালারিতে আমরা ওনার সাথে কাজ করেছি, না খেয়ে কাজ করেছি। 2টা 4টা স্কুল আমাদের এখন আছে, একটা হলো